কখন ডিউরিং, কখন হোয়াইল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিউরিং অ্যান্ড হোয়াইল? ঠিক আছে? আচ্ছা, আমরা নরমালি জানি যে যখন ডিউরিং আমরা প্রেপোজিশন ইউজ করব তখন ডিউরিং প্লাস বি1 হবে। আর যখন আমরা হোয়াইল ইউজ করব তখন হচ্ছে বি1 প্লাস আইএনজি হবে। তো আমরা অনেকেই ভাবি যে এতটুকু ডিফারেন্স, আসলে না, এটার বাইরেও ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা কি? আচ্ছা, যখন আমি বললাম যে আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় আমি চিপস খাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সে পড়ার সময় ফোন টিপতেছে। আমি যদি এটা নিয়ে কথা বলি, তাহলে সে পড়ার সময় ফোন টিপতেছে। তো আমি যখন এটাকে বলবো, মানে এখানে ২ টা কাজ। একটা হচ্ছে পড়ার সময়, আরেকটা হচ্ছে মানে সে ফোন টিপতেছে। মূল কাজ হচ্ছে সে ফোন টিপতেছে পড়ার সময়। এটা বোঝাবে যে মানে তার যে স্টাডি টাইম, তখন যদি সে কোনো একটা কাজ করে, মানে স্টাডি টাইম না করে সে অন্য একটা কাজ করতেছে, ওই টাইম ওইটার মধ্যে মানে টাইম স্পেন্ড অথবা ওয়েস্ট করতেছে, তখন বসবে ডিউরিং। ঠিক আছে? এটা হচ্ছে এটার সিচুয়েশন হচ্ছে এটা। আর যখন ২ টা কাজ একসাথে হচ্ছে, যেমন সে গাড়ি চালানোর সময় ফোন টিপতেছে, তার মানে গাড়িও চলতেছে, ফোনও টিপতেছে, তখন হচ্ছে এটা হোয়াইল। হ্যাঁ? আবার এখানে যদি আমি বলি, সে পড়ার সময় ফোন টিপতেছে, তার মানে সে পড়তেছে, আবার ফোনও টিপতেছে। হয়তো সে ফোন টিপতেছে, ফোনের থেকে একটা ইনফরমেশন নিচ্ছে, অথবা আমরা এরকম অনেক সময় হয় যে একটু পড়তেছি, একটু ফোন টিপতেছি। মানে ২ টা একসাথে কাজ যখন চলে তখন হচ্ছে হোয়াইল। যেমন এটা, আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় আমি চিপস খাচ্ছিলাম। তার মানে আমি আমার চোখ এবং আমার নজর হচ্ছে ম্যাচের দিকে। ইভেন আমার মানে ম্যাচ দেখাও চলছে, মুখে চিপ দিচ্ছি, আবার চাবাচ্ছি, আমি খাচ্ছি। মানে ২ টা কাজ একসাথে চলছে, তখন হচ্ছে হোয়াইল। ঠিক আছে? আর যখন আমি বুঝাবো যে মানে পুরোটা টাইম যে ৯০ মিনিট খেলার সময় আমি চিপস খাচ্ছিলাম, তখন হচ্ছে ডিউরিং। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটাকে ট্রান্সলেশন করি। তো প্রথম আমি হোয়াইল দিয়ে দেখাবো, তারপরে আমি ডিউরিং দিয়ে দেখাবো। তাহলে আর্জেন্টিনা ম্যাচ দেখার সময় আমি চিপস খাচ্ছিলাম। তো এখানে মূল থিম হচ্ছে আমি চিপস খাচ্ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে বাড়তি কথা। ঠিক আছে? তো আমি এখানে এভাবে বলতে পারি যে আমি খাচ্ছিলাম মানে কি? I was eating, আমি খাচ্ছিলাম। কি খাচ্ছিলাম? চিপস। তাহলে হচ্ছে চিপস। I was eating chips. কখন? মানে খেলা আর্জেন্টিনার ম্যাচ দেখার সময়। তাহলে while, তাহলে এখানে দেখা মানে কি? কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা মানে ওয়াচ। তাহলে এটা হবে ওয়াচিং। ঠিক আছে? আর এমনি নরমালি দেখা হচ্ছে সি, আবার দিয়ে না যে সিইং। তাহলে এটা হবে while watching আর্জেন্টিনা ম্যাচ। ঠিক আছে? আর্জেন্টিনা ম্যাচ। ঠিক আছে? এখন আমি এটাকে যদি ডিউরিং দিয়ে করি, আমি চিপস খাচ্ছিলাম আর্জেন্টিনার ম্যাচ দেখার সময়। তাহলে এটা সেম, এতটুকু সেম হবে মেইন যে ক্লজটা। তাহলে I was eating chips during আর্জেন্টিনা ম্যাচ। তো এটা দিয়ে বোঝাবে যে আর্জেন্টিনা ম্যাচের সময় আমি তো চিপস খাইছি। আর যখন আমি হোয়াইল দিয়ে বলছি তখন হচ্ছে আমি খেলাও দেখতেছি, আবার আর্জেন্টিনার খেলাও দেখতেছি এবং কি আমি চিপসও মানে খাচ্ছিলাম। এখন দেখেন সে পড়ার সময় ফোন টিপতেছে। তো এখানে মূল কথা হচ্ছে সে ফোন টিপতেছে। আর এই জায়গাটা একটু বাড়তি কথা। তো এখন আমি এটাকে হোয়াইল দিয়ে যদি বলি, সে ফোন টিপতেছে ইংরেজি কি? She is using her phone. তাহলে দিব কি? হোয়াইল স্টাডিং। তাহলে স্টাডি এবং দিব কি? স্টাডিং। মানে সে পড়ার সময় ফোন টিপতেছে, মানে পড়তেছে আবার ফোন টিপতেছে, ২ টা করতেছে। আর যদি ডিউরিং দিয়ে বলি তাহলে হবে ইজ শি ইজ ইউজিং হার ফোন ডিউরিং স্টাডি টাইম। তো স্টাডি টাইম মানে সে পড়ার সময় ফোন টিপতেছে, মানে সে পড়তেছে না, সে ফোন টিপতেছে, মানে পড়ার সময়টাতে সে ফোন টিপে ওয়েস্ট করতেছে। এই ২ টা হচ্ছে এটার মধ্যে পার্থক্য। হোয়াইল যখন হবে তখন ২ টা কাজ একসাথে চলছে। ডিউরিং মানে হচ্ছে একটা স্টপ রেখে আরেকটা করতেছে। ঠিক আছে? বা একটা মানে সামগ্রিক সময়কে বোঝাবে, ওই সময়টার মধ্যে সে ওইটা করছে। ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। তো আশা করি ক্লাসটা বুঝছেন। তো এটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে ওরাও শিখতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।